দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আল্লাহর নবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ারুল কাযযাব। আল্লাহর নবী বলেছেন, এমন কোন পয়গাম্বার নাই, এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। সকল নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। তার কারণ হলো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা হবে সবচাইতে ভয়ঙ্কর ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল পৃথিবীতে আসবে, তার পরিচয় জানার দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না? আমি হাদিস শরীফ থেকে অত্যন্ত সংক্ষিপ্ত সময় ৩-৪ মিনিটে দাজ্জালের 12টা পরিচয় দিই। কয়টা পরিচয়? ১ নাম্বার, দাজ্জাল কি জিন, ফেরেশতা বা অন্য কোনো জাতি থেকে আসবে নাকি? আল্লাহর নবী বলেছেন না, দাজ্জাল দেখতে হবে কামিসলিন নাস, দেখতে হবে মানুষের মতো, তবে আমার আপনার মতো সাধারণ মানুষের মতো নয়, দানব আকৃতির হবে, তার চেহারাটা হবে ভয়ঙ্কর, দানবাকৃতির হবে। ২ নম্বরে আল্লাহর নবী তার শারীরিক বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন, সে হবে অন্ধ। আল্লাহর নবী বলেছেন, আলা সাবধান, ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইন। আল্লাহর নবী বলেছেন দাজ্জালের একটা চক্ষু হবে অন্ধ, সে হবে কানা দাজ্জাল। ৩ নম্বর, ইন্নাহু শাবুন কাতাত, সে হবে অস্বাভাবিক আকৃতির, দানব আকৃতির এক যুবক। ৪ নম্বর পরিচয় হলো আন্নাহু আহমার, তার গায়ের চামড়া হবে লাল বর্ণের। ৫ নম্বর, তার মাথার চুল হবে জাদুস শার, আল্লাহর নবী বলেছেন মাথার চুল হবে অস্বাভাবিক কোকড়ানো। ৬ নম্বর পরিচয় হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, তার কপালের মধ্যে কাফির, কোন কোন রিওয়ায়াতে এসেছে কাফারা, আরবি ৩টা অক্ষর লেখা থাকবে, কাফির লেখা থাকবে। আল্লাহর নবী বলেছেন শিক্ষিত ও শিক্ষিত প্রত্যেক মুসলমান দাজ্জালের কপালে লেখা থাকা কাফির শব্দটি পড়তে পারবে। মনে মনে প্রশ্ন করতে পারেন, হুজুর, যে ব্যক্তি অশিক্ষিত, পড়ালেখা জানে না, সে দাজ্জালের কপালে থাকা কাফির শব্দ পড়বে কেমনে? আল্লাহর নবী বলেছেন যাদের অন্তরে ইমানের নূর থাকবে, ইমানের নূর থাকার কারণে দাজ্জালের কপালের লেখা তারা পড়তে পারবে। কিন্তু শিক্ষিত হলেও যদি মুনাফিক হয়, বেঈমান হয়, সে দাজ্জালের কপালে থাকা কাফির লেখা পড়তে পারবে না। তাহলে ৬ নম্বর পরিচয় পেলাম, দাজ্জালের কপালে কি লেখা থাকবে? ৭ নম্বর পরিচয় হলো আল্লাহর নবী বলেছেন দাজ্জাল হবে, ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন আফহাজ, দাজ্জাল হবে দেখতে বাটি, আমরা হই না নি বাট্টি, ইগোইব বাট্টি, কি তো হইব, আবার আফহাজ, ওই যে আমরা সিলেট কি মানে কিতা জানি কইন, খতনা করলে ফাউরিলে আমি কিতা কইন যে মুসলমানি করছে। আচ্ছা, ফুয়ান্তর মুসলমানি করলে ৮ কিলা 2 ফাও, হ্যাঁ কিলা, আরে আই বুঝা দান না কিতা কইছে, সেগাইয়া, ও দাজ্জাল হইব সেগাইয়া সেগাইয়া ৮রা। আফহাজ, আফহাজ শব্দের অর্থ হইল যে 2 ফা সরাইয়া দিয়ে সেগাইয়া সেগাইয়া। যুবক ভাইরা, রাস্তাঘাটে দাজ্জালীয় কায়দায় চলাফেরা করবেন না। এখন আদব কায়দা সমাজ থেকে চলে যাচ্ছে, মুরব্বীদেরকে রাস্তায় দেখলে সম্মান করে না, আর মোটর সাইকেল পাক পাকুম করে চালায়। গত মাসে আমি সুনামগঞ্জে মাহফিলে যাচ্ছিলাম, এই লামাকাজি ব্রিজের পরে এক ভাই পাক পাকুম করে গাড়ি চালাচ্ছে, আমার সামনে অ্যাক্সিডেন্ট করে 2 সেকেন্ডে মারা গিয়েছে। পাকুম করে গাড়ি চালাবেন না, কিছুক্ষণ ডানে এক কাইত বামে আর এক কাইত। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট বড় মারাত্মক, বেঁচে থাকলে দেখবেন পঙ্গু হয়ে যাবেন, শরীরের কোনো অংশ শেষ হয়ে যাবে, আর মরে গেলে মাথা একদিকে, হাত একদিকে, পা আরেক দিকে। সময়ের চাইতে জীবনের মূল্য কম না বেশি? মোটর সাইকেল চালায় যুবক ছেলেরা, রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে হরনের মাত্রা তখন বাড়ে। এইরকম অসভ্যতা করে আমরা চলবো না, বরং আমরা ভদ্র হব, আমরা আল্লাহর বান্দা, প্রিয় বান্দা হব। আল্লাহ তাআলা বলেছেন আমার প্রিয় বান্দাদের স্বভাব হলো, রহমানের বান্দার পরিচয় হলো, আল্লাহ তাআলা কত সুন্দর করে সূরা ফুরকানে বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে, ভদ্রভাবে বিচরণ করে যারা। আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। আমরা ভদ্র হব, বিনয়ী হব, মুরব্বীদেরকে দেখলে, বড়দেরকে দেখলে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। নবীজি বলেছেন যে বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত হতে পারে। দাজ্জালের পরিচয় সে হলো বাটি।
পা ছড়ায় ছড়ায় হাঁটে। 8 নম্বর পরিচয় হলো দাজ্জাল হবে নির্বংশ, তার কোনো সন্তানাদি থাকবে না। নবীজি বলেছেন আন্নাদ দাজ্জালু লা ইউলাদু লাহু, দাজ্জালের কোনো বংশধর থাকবে না, সন্তানাদি থাকবে না। 9 নম্বর পরিচয় হলো তার হাত পা হবে দানবের মতো। 10 নম্বর পরিচয় হলো সে হবে ঘাউরা, ঘাড় তেরা, ইনহিনা, ঘাড় তেরা স্বভাবের। তার 11 নম্বর পরিচয় হলো আজলাল জাবহা, এই যে কপাল ললাট এটা অস্বাভাবিক আকৃতির প্রশস্ত থাকবে। 12 এবং সর্বশেষ পরিচয় হলো আরিদুন নাহার, তার এই কাঁধ অস্বাভাবিক আকৃতির প্রশস্ত হবে। সকল নবী রাসূল দাজ্জাল সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন, আর আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন দাজ্জালের ব্যাপারে আমাদেরকে সতর্ক করার পাশাপাশি দাজ্জালের পরিচয় বিস্তারিত দিয়েছেন। সুবহানাল্লাহ, কত মায়ার নবী, দয়ার নবী। তাই যদি আমরা পরিচয় না জানাই তাতে তো ফিতনাত পড়ে গেলাম মনে আমরা। অঙ্কুত দাজ্জালরে দেখলেও শরীর মুখানা বাট্টি সেগায় সেগাইয়া আটে না কিতা, অস্বাভাবিক চুল কুকরানো, দানবল্লা খান, দেখতে ভয়ঙ্কর, খানা এক সুখ নাই, কপালো লেখা কাফির। তে রসুলে আমরা উপরে ইহসান করছেন না? হায় রে হায়, এমন এক নবী আমরা পাইছি, এমন এক নবী আমরা পাইছি, নিজর লাগি অত খান্দন খানচুন না, আমরার লাগি অত খান্দন খানচুন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সব নবী খয়বরটাকে উঠতে কইবা নফসি নফসি, আর আমার নবী খয়বরটাকে উঠতে কইবা ও জিবরিল আইনা উম্মতি। সুবহানাল্লাহ। তখনও আমরা টেনশন, জিবরিল আমার উম্মত হই, এরা কিতা জাহান্নামে গেছে কিনা। জিবরিলে কইবা ইয়া রাসূলুল্লাহ, আপনি এবো উম্মত লিয়া ফেরেশান, আপনার উম্মত কবরটাকে উঠরা। আল্লাহ রসুল হইবা আমার উম্মতের উপরে আইজ কিতা জানি হইব। আল্লাহ রসুল সেজদাত ফুরে যাবা, আল্লাহর বরদাস্ত হইতো নাই, আল্লাহর মায়া লাগবো। কইবা ও রসুল ইরফা রাসাক, মাথা উঠাই লক্কা, কিতা সাইন হোকা, আমি আপনার আজকে মাকামে মাহমুদ দিলাম। ইয়া আল্লাহ আমার উম্মত কয়, আল্লাহ কইবা যাওকা সুযোগ দিলাইলাম, আপনার যারে ইচ্ছা তার লাগে সুপারিশ কইরা এই উম্মত লইয়া আপনি জান্নাতে যাওকা। সুবহানাল্লাহ। কত মায়ান নবী। আল্লাহ তুমি আমরারে সেই নবীর সুপারিশ নসিব করে দিও, হোকা আমিন।